আমি যখন দেখতাম লালন উৎসব হইতো, আসন উৎসব হইতো, কিন্তু আমাদের বাড়িতে প্রবাসী সদস্য নিয়ে 300-400 মানুষ নিয়ে একটা অনুষ্ঠান হতো, খুব নিম্ন ধরনের। সেই থেকেই আমার ইচ্ছা, প্রবল ইচ্ছা ছিল যে আমিও শাহ আব্দুল করিমের সৃষ্টির দিকটা তো আমরা এত পিছাইয়া না, আমরা যদি উৎসব করতে পারতাম শাহ আব্দুল করিমের উৎসব, তাহলে অনেক জ্ঞানী গুণী কবি সাহিত্যিকরা আমাদের এখানে আসতেন। তাই 2006 সাল থেকে শাহ আব্দুল করিম উৎসব করতে করতে আমরা 2026 সালে উপস্থিত। 20 বছর আমরা করে ফেলছি। এবার 110তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার শাহ আব্দুল করিমের লোক উৎসব। আমরা প্রতি বছর ওনার জন্মদিন 15 ফেব্রুয়ারিতে ওনার জন্মদিন আমরা ফেব্রুয়ারি মাসেই করে থাকি। আর এই বছর নির্বাচনের কারণে, রমজানের কারণে আমরা অনুষ্ঠানটা পিছিয়ে গেছে। আমরা এই মার্চের 27-28 তারিখের দিকে আমরা করতেছি। আমি মনে করি শাহ আব্দুল করিম এর যে সৃষ্টি, আরো যে লালন শাহ, আরো যারা আছেন, সৃষ্টির দিক দিয়ে শাহ আব্দুল করিম একেবারে পিছিয়ে না। আমরা এবারে দেখলাম যে লালনের উৎসব সরকারিভাবে কুষ্টিয়াতে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরকারিভাবে লালন উৎসব হয়েছে। আমরা আশা রাখি বর্তমান সরকারের কাছে শাহ আব্দুল করিমের উৎসব যেন আগামীতে লালনের মতো সারা দেশ জুড়ে। এইবারের উৎসবে আপনাদের বিশেষত্বটা কি? এবং সময়ের হারানোর কারণে কোনো স্পন্সর নাই। জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত জোর সহিত চেষ্টা করেছেন বিভিন্নভাবে কোনো স্পন্সর মিলে কিনা। শেষ পর্যন্ত উনি আমাকে বলছেন যে জেলা প্রশাসন আয়োজন করবে, ওইভাবে জেলা প্রশাসন আয়োজনে এবং শাহ আব্দুল করিম পরিষদের বাস্তবায়ন আমরা শাহ আব্দুল করিম পরিষদ এবং গোল গ্রামবাসী। আচ্ছা, এই বছর